গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমি তো বিন্দাস আছি। আজকে হচ্ছে 20 জানুয়ারি। তো দেখো তোমাদের দাদাভাই গেট আটকাচ্ছে আর আমি এই যে এক পা দুপা করে একটু এগিয়ে আসলাম। তো এখান থেকেই আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। একদম দুজনে মিলে রেডি হয়ে দেখো বেরিয়ে পড়ছি, বাপের বাড়ি যাবো আজকে। তো বাবা ইনভাইট করলো, যেহেতু আজকে আমাদের একটা স্পেশাল ডে, তো সেই জন্য বাবা ইনভাইট করলো দুজনকেই। তো অনেকটাই লেট হয়ে গেল বেরোতে আমাদের। তো চলো যাই হোক, আমরা যাই আর তারপরে ব্লগটা কন্টিনিউ করছি। আর আজকে অনেক কিছু প্ল্যান আছে, তো সঙ্গে থাকো সবাই। আর সেটা জানার জন্য অবশ্যই ফুল ভিডিওটা তোমাদের ওয়াচ করতে হবে। রোডে পৌঁছাতেই আমরা সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেলাম। এখন ঘড়িতে বাজে প্রায় 12টা, আর চারিদিকটা তোমরা দেখতেই পাচ্ছ ঘন কুয়াশায় আচ্ছন্ন। আর কি বলবো, এই দুদিন ধরে এত ঠান্ডা পড়েছে সে আর বলার মতো নেই, এত হাওয়া লাগছে, আমি তো একদম জড়সড়। তারপরে দেখো আমরা বাড়ি পৌঁছে গেলাম আর এসেই দেখছি বাবা এখান থেকে এই কার্পেটগুলো দেখছিল, মানে ফেরি করতে বেরিয়েছে কার্পেট। তো এত ঠান্ডা পড়েছে মেঝেতে পাতার জন্য বাবা দেখছিল। তো আমার তো এই লাল কালারটাই বেস্ট লেগেছে। গোল্ডেন, ওই যে হলুদ হলুদটা, ওই যে হলদে হলদে যেটা, হ্যাঁ এটাও ভালো লাগছে। সবশেষে ওই লাল কার্পেটটাই রাখা হলো। তারপরে দেখো দুপুরের খাওয়া দাওয়া করতে সবাই বসে পড়লাম। তো আগেই মার রান্না হয়ে গেছিলো, তো কিছুক্ষণ বসে সবাই গল্প টল্প করলাম। আর আজকে মাটন করেছে, তার সঙ্গে দই কাতলা, বেগুন ভাজা, তো অনেক কিছু ছিল সঙ্গে। সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করতে বসলাম। হে গাইস, এখন আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরু করতে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট না নিয়ে রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম। সঙ্গে কিন্তু বাবা মাও যাচ্ছে। তো আজকে এতটাই ঠান্ডা পড়েছে যে কারণে দেখো এই ভর দুপুরবেলা এখন ঘড়িতে বাজে 3টে। তো এই দুপুরবেলাতে আমাদের সবাইকে সোয়েটার পরে বেরোতে হচ্ছে, যেহেতু আমরা টোটো বা অটো করে যাব, তো ঠান্ডা লাগতে পারে, সেই কারণে প্রোটেকশন নিয়েই বেরোলাম। আর আমরা পৌঁছেও গেলাম আমাদের গন্তব্যে, নাইস পার্ক। তো তোমরা কিন্তু সবাই অবশ্যই একবার নৈহাটি নাইস পার্ক থেকে ঘুরে যেও। আমার মতো জানি তোমাদেরও খুব ভালো লাগবে, এটা কিন্তু আমার ফার্স্ট টাইম ছিল। তো তোমাদের দাদাভাইকে তো দেখলেই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ভেতরে ঢুকলো। তো এখানে 50 টাকা করে পার হেড টিকিট ছিল। তো তারপরে আমরা দেখো ভেতরে এন্ট্রি করলাম, আর এখানটায় তো মারাত্মক গান চলছিল। আর এই দেখো এই যে স্টেজটা করা আছে না, তো এটা জাস্ট নাচ করার জন্য, মানে যার ইচ্ছে সে এখানটায় নাচ করবে এরকম। এই জায়গাটা মেনলি পিকনিক পারপাস। তো এখানটায় আমাদের লেফট হ্যান্ডে ওখানটায় সবাই খাওয়া দাওয়া করছিলো, তাই তখন আর ওটা ক্যাপচার করিনি। তারপরে দেখো আমরা এই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। তো কি বলবো, এই ওপরটাতে উঠে তো আমরা বুঝতে পারছিলাম না প্রথমে যে কোন দিকে যাব, মানে 4টে রাস্তা ছিল। তো তারপরে আমরা ভাবলাম যে ঠিক আছে আগে এই দিকটা যাই, দেখি কি আছে, তারপরে তখন অন্য দিকটায় যাব। তারপরে আমরা সিঁড়ি থেকে নেমেই এত সুন্দর একটা জায়গায় পৌঁছে গেলাম। দেখো জাস্ট অসাম এই জায়গাটা, মানে এত ভালো লাগছিলো আমার এখানটায় এসে। আর এই যে রাস্তাটা, উফ, অসাধারণ অসাধারণ, খুব সুন্দর করে সাজানো, জানো তো পার্কটা। আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আমি ভাবছি আমি এতদিন কেন আসলাম না। তো শুনেছিলাম যে এই নাইস পার্কটা খুব সুন্দর, বাট আসা হয়ে ওঠে না। আর এখানে দেখো বাবা মা দুজনে একসাথে একা একাই ঘুরে বেড়াচ্ছে, কারণ আমরা শুধু ফটো আর ভিডিও তুলছি, তো ওনারা একটু বোর হচ্ছে। তো ওরা একটু 4-5টা ঘুরে ঘুরে দেখছে। মানে এখানে এসে না সবাই যে যার মতো আলাদা আলাদা হয়ে গেছি, কারণ আমাদের তো একটু সময় লাগছে ভিডিও শ্যুট করতে বা ফটো তুলতে, কি আর করব বলো। তো তারপরে দেখো এখানটা যে কোনো জিনিসে মানে হাত দেওয়া যাবে না, তো পোস্টারগুলো রয়েছে অবশ্যই, কারণ এত সুন্দর করে সাজিয়েছে, হাত দিলে তো নষ্ট হয়ে যাবে। তারপরে দেখো এখন আর তাজমহল দর্শনের জন্য আমাদের আগ্রা যাওয়ার প্রয়োজন নেই। তো আমাদের নৈহাটি নাইস পার্কেই দেখো মিনি তাজমহল রয়েছে। তো অবশ্যই সবাই এসে এই তাজমহলটা দেখে যেতে পারো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো এই জায়গাটাও খুব সুন্দর করে সাজানো, এখানটায় পিকনিক করার জন্য খুব ভালো। তো এখানে অনেকে পিকনিকও করছিল। তারপরে দেখো আমরা এখানটায় না অনেক ফটো মটো তুললাম বসে।
তারপরে দেখো এখানটায় চলে আসলাম, আর এখানটায় তো গাঁদা ফুলগুলো দেখে আমার এত ভালো লাগছিলো। দেখো কি বড় বড় ফুলগুলো, খুব সুন্দর করে সাজানো এই জায়গাটা। আর এখানটাতে কিন্তু বাচ্চাদের বিভিন্ন রকমের রাইড রয়েছে। যারা ছোট বাচ্চা নিয়ে আসতে চাও অবশ্যই এসো, খুব মানে মজা পাবে বাচ্চারা। আর এখানটায় বোন বাবা মায়ের একসঙ্গে একটু ফটো তুলে দিচ্ছিল। আর পেছনে দেখো ডাইনোসর রয়েছে, মানে খুব সুন্দর বেশ জায়গাটা, ওই জন্য একটু ফটো টটো তোলা হচ্ছিল। আর এই দেখো ভূত বাংলা, ভেতরে মনে হয় ভূতের কোনো থিম হয়। তো তোমাদের দাদাভাইও ওর মতো ফটো মটো তুলছে, আর মাকে ওখানটা দাঁড়াতে বলা হলো যে ওখানটা দাঁড়িয়ে তুমি একটা ছবি তোলো। আর এদিকে আমি আবার একটু ভিডিও করায় ব্যস্ত ছিলাম। তো বোন আবার দেখছি আমাকেও ক্যাপচার করে নিয়েছে। তো আসলে সমস্ত ভিডিওগুলো একটা ফোন থেকে হয়নি, মানে সবাই ভিডিও করেছে, সবাই ফটো তুলেছে। তো সব কিছু কালেকশন করে আজকে আমি এই ভ্লগটা এডিট করছি। তো অবশ্য তোমাদেরকে ভ্লগটা শেয়ার করতে আমার 2-3 দিন দেরি হয়ে গেল। তারপরে যখন আমরা পার্কটা ঘুরে বেরোচ্ছিলাম, তো এখানে দেখছি যারা পিকনিক করতে এসেছে তারা ডান্স করছিল। তো সেই জন্য আমি আবার একটু সেই ডান্সের মোমেন্টটা ক্যাপচার করে নিলাম। কিন্তু যেহেতু গানটা দিলে কপিরাইট পড়ে যাবে, তাই গানটা আমাকে মিউট করতে হলো। তো যাই হোক, পার্কটা অনেকক্ষণ ধরে ঘুরলাম, আর এখন প্রায় সন্ধে হতে বসেছে। ফেরার সময় আবার এই জায়গাটার থেকে অটো পাওয়ার একটু সমস্যা। তো সেই কারণে আমরা একটু আগে আগে বেরিয়ে গেলাম, যেহেতু ফার্স্ট টাইম এলাম তো কিছুই জানা নেই। তো যাই হোক, খুব ভালো লেগেছে। সবাই কিন্তু এসো, অবশ্যই ঘুরে যেও। প্রিয়াঙ্কাস কেক, এটা যেই দোকান থেকে আমার আগের বার তার আগের বারের কেক এনেছিলাম সেই দোকান। সেই রাজকেবিনের ওখানটায় আর একটু আগে ঢুকেই বাদিকে ওই যে মৌচাকের সামনে যে দোকানটা পড়ে না, বাহ, খুব সুন্দর আছে। তো বাড়ি পৌঁছানোর পর বাবা বোনকে নিয়ে একটু বেরিয়েছিল, আর বেরোতেই দেখো ওরা এই সুন্দর কেকটা নিয়ে এসেছে। কেকটা তো আমার খুবই পছন্দ হয়েছে। তো হঠাৎ করেই বোন আর কি এটার অ্যারেঞ্জমেন্ট করলো, মানে ওর ইচ্ছা ছিল যে যেহেতু এটা আমাদের 10th ইয়ার কমপ্লিট হলো ম্যারেজ অ্যানিভার্সারি, তো সে কারণে ও বলছে যে কিছুই কি হবে না, তো নর্মালি একটু কেকটা তো কাটা হোক, সবই যখন হচ্ছে মোটামুটি। তো সেই জন্য আবার ও গেল, গিয়ে কেকটা নিয়ে আসলো। অবশ্য আমাদেরকে জানায়নি, আমাকে জাস্ট বললো দি তুই কিন্তু শাড়িটা চেঞ্জ করবি না, ঠিক আছে, আমি আসি তারপরে তুই চেঞ্জ করবি। তো আমি তখন অতটা কিছু মাইন্ড করিনি, আমি ভাবছি হয়তো এমনি বললো, হয়তো রিলস মিলস বানাবে। তো তারপরে দেখছি এই আয়োজন, মানে কি বলবো, সত্যি বোনটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল। তো তারপরে দেখো আমরা মোমবাতিটা কোথায় সেট করব, মানে এই নিয়ে সবাই মিলে কনফিউজ যে কোন দিকটায় রাখলে ভালো হবে, বা ক্যামেরায় ভালো বোঝা যাবে সম্পূর্ণটা। এই নিয়ে একবার তুলছি একবার রাখছি, তারপরে ফাইনালি যাই হোক এইভাবে সেট করছি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ কিভাবে সেট করছি, একবার ও আমার হাত থেকে নিয়ে নেয়, একবার আমি ওর হাত থেকে নিয়ে নিই। তো এই আমাদের চলছিল, আর বেশ হাসাহাসি হচ্ছিল ওই সময়টা। কিন্তু দোষের মধ্যে ঘরে সবসময় টিভি চলছে, আর টিভিতে সেই সময় গান চলছিল, কি আর করব, মানে আমি যতবার ভাবি যে আমি অরিজিনাল ভয়েসটা ভিডিওতে দেবো, ততবারই কোনো না কোনো একটা প্রবলেম হয়, মানে কারণ মাথাতেই থাকে না যে টিভির সাউন্ডটা মিউট করে দিলেই তো হয়, মানে এরকম একটা ব্যাপার। তারপরে সব কিছু আমরা রেডি করে দেখো দুজনে একদম বসে পড়লাম। তো তোমাদের দাদাভাই ফার্স্টে ওটা ধরাতে গেল, আর এমনভাবে হুট করে ধরে গেছে না, তো দুজনেই একদম ভয় পেয়ে গেছি। আর তারপরেই তো একদম কেক কাটা স্টার্ট। আর ছুরিটা এতটাই নড়বড়ে ছিল, কেকটা ঠিক করে কাটছিলও না। তো যাই হোক, নিয়মটা তো রক্ষা হয়েছে, আবার কি। তারপরে এই যে আমি এই যে কেকটা কাটলাম, আর তোমাদের দাদাভাই কেকটা তুলে সবার ফার্স্টে আমাকে খাইয়ে দিল। আর তারপরেই দেখো বোনকে ডাকলো, বোনকে ডেকেও কেকটাও খাইয়ে দিল। বোন তখন ভিডিও করছিল। তো যাই হোক, আর মেন কথা হচ্ছে আমরা কিন্তু ওই যে ওই ছোট দুটো মোমবাতি নেভাতেই ভুলে গেছি। তো এখন আমি তোমাদের দাদাভাইকে কেকটা খাইয়ে দিলাম কেটে, আর ও এখন দেখো মোমবাতিটা নেভাবে। তো আমরা এই নিয়ে আবার খুবই হাসাহাসিও করছিলাম যে কেক কাটা হয়ে গেল আর মোমবাতি দুটোও নেভানো হয়নি। ওয়াও, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বুনু, এটা আমার খুব পছন্দ হয়েছে, খুব খুব খুব। তো গাইস দেখো আমার বুনু এই যে এই ওয়াচটা গিফট করলো। তো অনেকদিন ধরেও জানে যে আমার এরকম একটা ওয়াচ খুব শখ ছিল। তো যাই হোক ফাইনালি ও আমাকে এটা গিফট করলো, আর ওর তরফ থেকে দাদা ভাইকে এই যে এটা গিফট করেছে। তো দাদা ভাই তো পরে নিয়েছে, এতটাই পছন্দ হয়েছে, আর আমিও এটা পরেই নিই। হ্যাঁ
দেখি কেমন লাগে আমাকে পরে। Asian Paints beautiful homes painting service. काम हमारा करेगा ऑनलाइन पेंटिंग के लिए 80504804। তো এই যে দেখো, দেখে তোমরাই বলো কেমন লাগছে। ভালো লাগছে। তো এখন একেবারে চলে আসলাম রাতের মেনু নিয়ে। তো আজকে ডিনারের মেনুতে ছিল বিরিয়ানি, মানে চিকেন বিরিয়ানি, তার সঙ্গে ডিমটা ফ্রি দিয়েছিল, আর দুপুরের মাটন তো ছিলই। তো এই সবই ছিল, আর আজকের দিনটা খুব খুব ভালো কাটলো। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিও। তো চলো এখন সবাই মিলে ডিনারটা সেরে নিই, আর আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থেকো। গুড নাইট।